বাবা আমি বলছি তো ধাক্কা দেবেন না বাবা, আমার কথাটা শুনুন একবার। বাবা বাবা আপনি। আমি আপনাকে ভালোবাসি। সব বাস করেছ যমুনা মা, আমি বাবা তুমি? না না, কি হয়েছে কি, ওই জামাই বাবা বাইরে দাঁড়িয়েছিল তো, তাই আমি ভাবতেছিলাম বোধহয় দরজার কল কবজা সব খারাপ হয়ে গিয়েছে, তাই একটু ওই ছি 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 এই ক্ষমা করে দিও বাবা, সরি। বাবা ইস, কি বিচ্ছিরি ব্যাপারটা। বাবাকে আপনি কেন বললেন না? আরে তোমার বাবা শুনলো কোথায়? জামাইয়ের কষ্ট হবে ভেবে দরজায় দুমদাম বাড়ি দিয়ে জোর করে ঢুকে গেছে, ভাবছে দরজা হয়তো আটকে গেছে। চাই এবার দরজাটা বন্ধ করে দিই। আচ্ছা কি হয়েছে তোমার? যমুনা ঢাকি রাত্রে যমুনার রায় হয়ে যাচ্ছে। কি? হ্যাঁ, ভালোবাসছে ওই সঙ্গীত রায়কে। তাহলে তাহলে কি করবে তুমি এবার বলো, এবার কি করবে? এবার বিসর্জনে ওই যমুনা ঢাকির বিসর্জন হয়ে যাবে। এই আচ্ছা
তোমার মতলবটা কি বলো তো? অনেক বড় মতলব বড় পিসমণি, অনেক বড়। এবার বিসর্জনের দিন পরিবারের সকলেই বিসর্জন দিতে যাবে। সেই বিসর্জনে কি সেই বিসর্জনে কি বলো, কি বলো না? আর সেই বিসর্জনে যমুনা থাকবে কতক্ষণ? যমুনা এবার সত্যি সত্যি যাবে বিসর্জন। যমুনা, তুই হলি এই রায়বাড়ির বউ, আমার একমাত্র নাতবউ। তুই কেন এমন করছিস মা? দেখ, তুই যমুনা ঢাকি হয়ে এই রায়বাড়িতে এভাবে ঢাক বাজাস না। তুই কেন ভুলে যাচ্ছিস যে তুই হলি এই রায়বাড়ির বউ, একমাত্র যমুনা রায়। বড় মা, আমায় ক্ষমা করো বড় মা, কিন্তু আমাকে ঢাক বাজাতে বারণ করো না। বড় মা, আমি তেমন আমার মেয়েও তো। আমি তো ওর চাওয়া পাওয়া গুলো ফেলে দিতে পারি না। ও চায় মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতি, মাথা উঁচু করে এ বাড়ি ফেরত আসতি, নিজের পরিচয় বাঁচতি। আমি তোর ছোট হতে দিতে পারি না কর্তা মা। আর ক্ষমা করবেন, আর যদি কিছু ভুল বলে থাকি তো মাফ করবেন। যমুনা, যমুনা মা, মা, তুমি ওকে কিন্তু এখনো ঠিক চেনোনি। মানে? মানে ওর ওই সুন্দর মুখটার পেছনে ওর আসল রূপটা আপনি জানেন না। ও হচ্ছে মিটমিটে শয়তান, ভালো মানুষের মুখোশ পরে থাকে সব সময়। মা, তোমার আদরের যমুনা কিন্তু ভালোই নাটক পারে। দারুণ নাটক করে বলো। আর যা মুখোশ পড়ে আছে, একবার মুখোশ খুলছে পড়ছে, খুলছে পড়ছে না। মানে কেদার রায়ের সঙ্গে ঝামেলা, অথচ স্ত্রী শ্বশুর বাড়ির লোকের সামনে সেজে গুজে গয়নাগাটি পরে বাড়ির বউ হয়ে ঘুরে বেড়াচ্ছে। সত্যি পারো বটে, ন্যাকামো। ন্যাকামো নয় বড় পিসি, এটা ন্যাকামো নয়। সবাই আমাকে সাজতে বলেছে, তাই আমি সেজেছি। আর সেটা কেন সবাই জানে। আমি চাই না যে আমাদের পরিবারের ঝামেলা স্ত্রীর শ্বশুরবাড়ির লোকজন জানতে পারুক। আমি চাই না যে এই ঝামেলার জেরে স্ত্রীর বিয়েটা ভেঙে যাক। আমি চাই না।
আর তাই আমি ওদের সামনে এই বাড়ির বউ সেজে আছি। তাই নাকি? তাহলে কালকে যে সারা রাত নিজের বরের সঙ্গে কাটালি, সেই বেলা বড় খুকি, এসব কি কথাবার্তা বলছিস? হ্যাঁ, মায়ের মণ্ডপের সামনে দাঁড়িয়ে? মা তুমি যাই বলো, আমি সত্যি কথা বলতে ভয় পাই না, মা সেটা জানেন। কেন? কোনটা মিথ্যে? ও সঙ্গীতের বউ, এটা কি মিথ্যে? হ্যাঁ, এটা একেবারে সত্যি, বুঝতে পেরেছিস? সবটাই ওর নাটক মা, কেন বুঝতে চাইছো না? ওর সবটা নাটক। ও সমস্ত পারিবারিক সুবিধা ভোগ করছে, সুখ ভোগ করছে, আর তারপরে মণ্ডপে এসে নাটক করে ঢাক বাজাচ্ছে, নাটক করে আছে, ক্রমাগত নাটক করে আছে 2 টাকার একটা মেয়ে। রাগিনী দিদিমণি, ভদ্রভাবে কথা বলেন। এই কথাটা কি? কার সামনে গলা তুলে কথা বলছিস তুই? হ্যাঁ, তাই কাকে চোখ রাঙাচ্ছিস? ভুলে যাস না তুই এই বাড়িতে ঢাকি। এই বাড়িতে ঢাকি হিসাবে হাত পেতে টাকা নিস। নিজের অকাদের মধ্যে থাক গঙ্গা ডাকি, অকাদের বাইরে বেরোনোর চেষ্টা করিস না। বড় বেশি, আপনি নিজের অকাতের মধ্যে থাকুন। আমার বাবার সঙ্গে আপনি ভদ্রভাবে কথা বলুন, একদম ভদ্রভাবে। আপনি ভুলে যাবেন না, যাকে আপনি ঢাকি বলে অসম্মান করছেন তিনি এই রায় পরিবারের কুটুম। কুটুম? কাক কাকই থাকে, ময়ূর পুচ্ছ লাগিয়ে দিলে সে ময়ূর হয়ে যায় না। আর যা। বড় খুকি, এসব কি হচ্ছে? কি নোংরামি? হ্যাঁ, এগুলো এবার বন্ধ কর। কল্যাণ, আরে কল্যাণ, বড় বৌমা। এই শোন, তুই কি ভেবেছিস বলতো? রাতের অন্ধকারে গিয়ে তুই সঙ্গীতের ঘরে থাকবি আর কেউ কিচ্ছু জানতে পারবে না? ঘুমটার নিচে আর কত খ্যামটা নাচবি যমুনা? যা শাটা পারছা। যমুনা বৌদি কিন্তু এই বাড়ির বউ, কেদার রায়ের পুত্রবধূ। তুমি তার সম্পর্কে একটাও খারাপ মন্তব্য করবে না। তুমি কাকে কি বলছো? কি চোরা না শোনে ধর্মের কাহিনী? হে বেদ, তুমি এইভাবে ওকে কিন্তু ইনসাল্ট করতে পারো না, ও কিন্তু আমার গেস্ট। বড় বিষয়, আপনি বলছেন ও আপনার গেস্ট, কিন্তু ও যার সম্বন্ধে কথা বলছে সে হচ্ছে এই বাড়ির পুত্রবধূ। কাকে বলছো বেদ? এই কথাগুলো তুমি কাকে বলছো? এদের বলে কোনো লাভ নেই, আর বিশেষ করে আরচা। ওই মেয়েটাকে কিছু বলোই না, ওই মেয়েটার তো দুটোখানি কাঁথা। আর তোর কি যমুনা? গীত অনেক বড় বড় কথা বলেছিল না? হ্যাঁ, বলেছিল ঢাকি হয়ে এসেছি, ঢাকি সেজেই থাকবো, যতদিন না নাম করব, অনেক অনেক নাম করব, ততদিন এই বাড়িতে আসবো না। হ্যাঁ, অথচ দেখ, কাল সঙ্গীতের সঙ্গে রাত কাটিয়েছে। তুমি বড় পিসি, যমুনা আমার স্ত্রী, ও এখন যমুনা রায়। অগ্নি সাক্ষী করে আমি ওকে বিয়ে করেছি, ওর সিঁথিতে আমি সিঁদুর দিয়েছি। আমরা এখন স্বামী স্ত্রী। সুতরাং স্বামী স্ত্রী একসঙ্গে থাকার মধ্যে কোনো বাধা থাকতে পারে না নিশ্চয়ই। তাই যমুনার সম্পর্কে কোনো খারাপ কথা তুমি বলবে না বড় পিসি। আর একটা বাইরের লোকের মুখ থেকে আমি যমুনার সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে চাই না।
তার ফল কিন্তু ভালো হবে না বলে রাখলাম। এর কথা শোন, 1 নম্বরের সুবিধাবাদী, মুখে শুধু বড় বড় কথা। যখন নাম করব, সবাই আমাকে চিনবে, তখনই এই বাড়িতে বউয়ের পরিচয় ঢুকবো। অথচ আমি পুজোর সময় চুপি চুপি রাত্রেবেলা নিজের বরের ঘরে ঢুকবো। না 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 বাবা, তা তো হবে না। তামাকও খাবে, ডুডুও খাবে, সেটা তো হবে না। হ্যাঁ, আগে নাম করো, নিজেকে প্রমাণ করো, তারপরে না হয় বইয়ের অধিকার দেখাবে। যমুনা যে কথা দেয় সেই কথা রাখতে যমুনা জানে। আর আমি কি করব সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। মা জননী, এবার অষ্টমী পুজো শুরু হবে, সব আয়োজন করুন। ঠাম্মি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে? কিছু হয়নি তো। আসলে কি জানিস, মা দুর্গার মূর্তির সামনে দাঁড়ালে না আপনার থেকে চোখে জল এসে যায়। আসলে ওনার কাছেই তো সব প্রার্থনা করি, আর ওনার পায়ে তো সবকিছু নিবেদন করি। তাই। তা কি নিবেদন করলে? এই যেমন ধর, আমার নাতিটা যেন খুব ভালো থাকে, আর আমার নাত বউটা সে যেন ঠিকঠাক করে সংসারটা করতে পারে। দাদু ভাই, একটা কথা বলি, ওই ঢাকের মেয়েটাকে না কোনোদিন দূরে ঠেলে দিস না রে। দেখবি দেখবি ও একদিন তোর অহংকারের কারণ হবে, তোর গর্বের কারণ হবে। আমি ওকে আমার সব কিছু দিয়ে দেব। আরে সব কিছু, বিশ্বাস কর, আমার যা কিছু আছে সব কিছু তো ওর জন্যই। কেন ওর জন্য? কেন না, মানে শুধু ওর জন্য কেন? আমরা কি সবাই বানের জলে ভেসে এসেছি নাকি? না, তোকে আমি পেটেই ধরেছিলাম, কিন্তু লাভ হয়নি। আমার নিজের সন্তানেরা কেউ আমার জন্য কিচ্ছু করেনি। এই পরিবারের অন্যান্য পুত্রবধূরাও কেউ কিচ্ছু করতে পারেনি, কিন্তু যমুনা, ও একাই সব কিছু করে দেখিয়েছে। বছরের পর বছর ওই
কোণের ঘরটাতে বুড়িটা পড়ে থাকতো। কেউ কোনোদিন তোরা হাত ধরে তাকে দুর্গা ঠাকুরের কাছে নিয়ে যাসনি? কেউ বলিসনি যে কেদার রায় তুমি ভুল করেছো, মাকে এভাবে আটকে রাখা তোমার উচিত হয়নি? যমুনা সেটা করেছে, আমাকে টেনে নিয়ে এসেছিল, বলেছিল তুমি থাকবে, তুমি অঞ্জলি দেবে। একটা ডাকির মেয়ে হয়ে সে বুঝেছিল একটা মেয়ে জ্বালা যন্ত্রণা সবকিছু সে বুঝেছিল। আসলে আসলে সেও তো একজন বাজনদার, আর আমিও বাজাতাম। সে কথা আমি ভুলিনি, আজও ভুলিনি। কে বলেছে অঞ্জলি দেওয়া হবে না? এই না, ঠাকুর মশাই জোরে জোরে মন্ত্র উচ্চারণ করবে, আর সেটা শুনে তুমিও এখান থেকে মন্ত্র উচ্চারণ করবে, আর ওই থামের আড়াল থেকে তুমি মাকে দেখবে, আর অঞ্জলি দিয়ে এখানে এই সাজিতেই ফুলগুলো রাখবে, কেমন? আমি এসে এই ফুলগুলো নিয়ে গিয়ে মায়ের বাড়ি দিয়ে দেবো।